হ্যালো এভরিবডি, আমি ইন্দ্রজিৎ পারুই আবার হাজির তোমাদের সামনে পারুই একাডেমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজও আরেকটি HTML ট্যাগ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি আমরা। দেখবে অনেক সময় কোনো স্কুলে গেলে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হয়, সেটা এখন তো অনলাইনেও করা যায়, বা ব্যাংকে গেল তাকে আরও ফর্ম ফিল আপ করতে হয়। তো সেই যে ফর্মের মধ্যে কি থাকে, নেম, অ্যাড্রেস, ফাদার্স নেম, ডিওবি, বিভিন্ন জিনিস থাকে, কিছু অপশান চুজ করতে হয়, অর্থাৎ মেল কি ফিমেল, ইয়েস অর নো, এগুলো তো চুজ করতে হয়। তো এবার সেগুলোর পাশে একটা গোল গোল সার্কেল থাকে, আর নেম, অ্যাড্রেস, ফাদার্স নেম, এগুলোর পাশে একটা করে বক্স থাকে, যে বক্সে আমরা কি করি, সাধারণত আমরা টাইপ করে থাকি। তো সেই ওই বক্সগুলোকে বলা হয় টেক্সট বক্স। আর গোল গোল ঠিক রেডিওর বটনের মতো দেখতে যে বটনগুলো থাকে, ওগুলোকে বলা হয় রেডিও বটন। আজকে তোমরা যে ট্যাগটা শিখবে তার মূল বিষয়বস্তু হলো আমরা HTML-এ কীভাবে একটা ফর্মকে তৈরি করব, এবং সেখানে এই টেক্সট, রেডিও বটন এবং সাবমিট বটনকে আমরা অ্যাপ্লাই করব। তা প্রথমে আমি চলে আসি সিনট্যাক্সে। সিনট্যাক্সে আমরা কি ব্যবহার করব? সিনট্যাক্সে আমরা টেক্সট বক্সে ব্যবহার করার জন্য যে সিনট্যাক্সটা বেসিক্যালি প্রোভাইড করা হয় সেটা হচ্ছে কি, তাতে সেখানে দেওয়া হয় ইনপুট টাইপ। কি করতে হবে? ইনপুট টাইপ। ইনপুট টাইপে টেক্সট বক্সের ক্ষেত্রে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে কোটেশনের মধ্যে লিখব টেক্সট, আর তার একটা সাইজ মেনশান করে দেবো 50 বা 20 বা 25 অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট, অর্থাৎ তার থেকে বেশি টেক্সট ক্যারেক্টার ও অ্যাকসেপ্ট করবে না। ক্লিয়ার? তারপরে আমরা গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে আমরা ট্যাগটাকে ক্লোজ করব। সিম্পল, এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে সিম্পল কনসেপ্ট কি, যে জিনিসটার পাশে আমরা টেক্সট বক্স লিখবো প্রথমে সেইটা আসবে, ধরো নেম, তারপরে কি এলো লেস দ্যান চিহ্ন, ইনপুট টাইপ। দেখো তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, ইনপুট টাইপ ইকুয়াল কোটেশনের মধ্যে টেক্সট মানে হচ্ছে টেক্সট বক্স, তারপরে তার একটা সাইজকে আমরা ইন্ডিকেট করবো, সে যা খুশি দিতে পারো অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। রেডিও বটনের ক্ষেত্রে কি করতে হবে? ইনপুট টাইপ ইকুয়ালস টু কোটেশনের মধ্যে হবে রেডিও, তারপরে কি করতে হবে, সেটা কি, কিসের জন্য রেডিও বটন কার পাশে দেবো সেটাকে উল্লেখ করতে হবে, অর্থাৎ জেন্ডার। কি হবে? জেন্ডার। নেম ইকুয়ালস টু জেন্ডার। আর তারপরে কি হবে, এটার একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। কি করতে হবে? ভ্যালু। অর্থাৎ রেডিও বটনের ক্ষেত্রে কি হয়, দুটো বা তিনটে যাই আইটেম থাক না কেন তার মধ্যে থেকে যে কোনো একটা আইটেম তোমরা সিলেক্ট করতে পারবে, একসঙ্গে মাল্টিপল আইটেম কখনো সিলেক্ট করা যায় না। তাহলে রেডিও বটনের ক্ষেত্রে একসঙ্গে মাল্টিপল আইটেম আমরা সিলেক্ট করতে পারি না। আর ভ্যালুর মধ্যে কি দিতে হবে? ভ্যালুর মধ্যে দিতে হবে যেটা আমরা ওখানে ডিসপ্লে করাতে চাইছি, অর্থাৎ মেল না ফিমেল সেই জিনিসটা সেখানে উল্লেখ। মেলের ক্ষেত্রে মেল, ভ্যালু হবে মেল, আর ফিমেলের ক্ষেত্রে আমরা দেবো ফিমেল। এই গেল রেডিও বটন। এবং আজকের মূল ট্যাগ হচ্ছে এটাই। এর সঙ্গে আমরা একটা বটন তৈরি করব, সাবমিট বটন। তার জন্য কি করতে হবে, ইনপুট টাইপ ইকুয়ালস টু কী লিখবো আমরা, সাবমিট। সাবমিট লেখাটা ডিসপ্লে করবে, আর তার একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। সেই ভ্যালুতেও লেখা থাকবে কি, সাবমিট কোটেশনের মধ্যে। এতে কি হবে, আমরা একটা বটন দেখতে পাবো যার উপরে লেখা থাকবে সাবমিট। পরবর্তীকালে তোমরা যেটা দেখবে, ওই সাবমিট বটনে ক্লিক করলে তখন কি হবে, পেজটা সাবমিট হয়ে যাবে প্রপারলি অ্যাজ ইট ইজ অন্যান্য দিনের মতো। প্রথমে আমরা আমাদের ল্যাপটপ হোক ডেস্কটপ হোক অন করব, সেখানে নোটপ্যাড এডিটরকে আমরা অন করব। ওপেন করার পর আমরা কি করব, এবার ওখানে টাইপ করতে শুরু করব। তো সেম HTML হেড টাইটেল, এটা আমরা সবাই জানি। আর টাইটেলে আমরা ফর্ম উল্লেখ করছি, কি দিচ্ছি, ফর্ম, কারণ ফর্মের তৈরি করব কিভাবে সেটা করা হচ্ছে। একটা এর সঙ্গে যেটা হলো, একটা আমরা এখানে নতুন জিনিস অ্যাপ্লাই করছি, বডি বিজি কালার। বডি বিজি কালার লক্ষ্য করে দেখো, কোটেশনের মধ্যে হ্যাশ দিয়ে একটা নাম্বার ইন্ডিকেট করা হয়েছে। তার জন্য গুগলে গিয়ে সার্চ করলে হবে
বিজি কালার ফর HTML কোডিং, সেখানেও তোমরা একইভাবে এই কালারগুলোকে তোমরা পেয়ে যাবে। সেখানে কি হবে, প্রথমে ওই ওয়েব পেজটাকে ওপেন করবে, করে ওখানে দেখবে প্রচুর কালার আছে, যে কালারগুলোর এক একটা করে কিওয়ার্ড দেওয়া আছে, অ্যাসকি কোড দেওয়া আছে। ওই কোডটাকে তোমরা কপি করে নিয়ে এখানে নোটপ্যাডে নিয়ে এসে পেস্ট করে দিলেই দেখবে যখন আমরা এক্সিকিউট করব এই HTML এর পেজটাকে, তখন ঠিক এক্স্যাক্টলি ওই কালারটা আমরা দেখতে পাবো। তোমরা স্ক্রিনটা ঠিক করে লক্ষ্য করো, লক্ষ্য করলেই তোমরা দেখো বুঝতে পারবে আমরা কালারটাকে কিভাবে আমাদের মতো করে চুজ করছি। আমরা প্রচুর কালার আছে, প্রচুর, মোর দ্যান 150। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে কি করছি আমরা, প্যারাগ্রাফ এখানে অ্যাসাইন করছি আমরা পি দিয়ে, তারপরে ফন্ট সাইজ একটা ইন্ডিকেট করা হয়েছে, আন্ডারলাইনের জন্য ইউ, হেডিং কি দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তারপরে ইউ, ফন্ট এবং পিকে ক্লোজ করছি আমরা, লক্ষ্য রাখো। আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করছি, তার সঙ্গে একটা হেডিং দেওয়া হচ্ছে এবং কি ধরনের স্টাইল আমরা অ্যাপ্লাই করছি, আমি করছি H3, তোমরা H4, H2 যা খুশি তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার ওখানে কি করছি, আমরা নামগুলোকে দিচ্ছি। কি নাম দিচ্ছি আমরা ফার্স্ট নেম। প্রথমে দেওয়া হলো ফার্স্ট নেম, তাহলে ফার্স্ট নেম, তারপরে একটা টেক্সট বক্স আসবে। তার জন্য আমরা কি করব, ইনপুট টাইপ ইকুয়ালস টু কোটেশনের মধ্যে দেখো টাইপ করলাম টেক্সট। তারপরে কি হবে, সাইজ ইকুয়ালস টু কোটেশনের মধ্যে সাইজ যেটা ভ্যালু 30 সেইটা দিতে হবে। কীভাবে লাস্ট নেমের ক্ষেত্রেও দেখো অ্যাপ্লাই করছি, লক্ষ্য করো আমার টাইপিংটা। এরপরে আসবে অ্যাড্রেস, সেম ওয়েতে সাইজটাকে বাড়িয়ে দেওয়া হলো অ্যাড্রেসের ক্ষেত্রে। এরপরে আসবে মোবাইল নাম্বার। এবার আমরা জেন্ডারে এলাম, জেন্ডারে রেডিও বটন দিতে হবে। রেডিও বটনের জন্য আমরা কি করব, ইনপুট টাইপ ইকুয়ালস টু রেডিও, নেম ইকুয়ালস টু জেন্ডার কোটেশনের মধ্যে, আর দেখো টাইপ করছি ভ্যালু, একটা ভ্যালু দিতে হবে, ভ্যালু ইকুয়ালস টু মেলই দেওয়া হলো কোটেশনের মধ্যে মেল। একইভাবে ফিমেলের ক্ষেত্রে। এরপরে আমরা কি করব, ওই একটা বাটন দেওয়া হবে সাবমিট, তার জন্য ইনপুট টাইপ ইকুয়ালস টু দেখো কোটেশনের মধ্যে সাবমিট টাইপ করা হয়েছে, তার একটা ভ্যালু দেওয়া হয়েছে, দিয়ে ওপরে যে H3 ইউজ করা হলো, H3কে ক্লোজ করা হলো, মানে তারপরে আমরা বডিকে ক্লোজ করছি, এরপরে আমরা HTMLকে ক্লোজ করলাম। এবার অন্যান্য দিনের মতো একইভাবে আমরা সেভ করব। সেভ করার জন্য কি করতে হয়, সিম্পল কন্ট্রোল-S। এবার আমরা এটাকে রান করাবো, দেখো রান করাচ্ছি সুন্দরভাবে, তোমরা ফর্মটাকে দেখতে পেলে। ওকে, যারা এই ভিডিওতে নতুন আমার ভিডিওটি দেখছো আমার ইউটিউব চ্যানেলে, তারা একদম প্রথমের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে এই HTML কেন দেওয়া হচ্ছে, .html কীভাবে ওপেন করা হয়, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। হঠাৎ করে এই ভিডিওটা দেখলে নাও ক্লিয়ার হতে পারে। যা এই ভিডিওটা দেখো, অ্যাপ্লাই করো, কিন্তু আরও ভালোভাবে জানার জন্য আমার পূর্ববর্তী ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। পরের দিন আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি নতুন ট্যাগ নিয়ে আমি ইন্দ্রজিৎ পাড়ুই তোমাদের সামনে হাজির হব পাড়ুই একাডেমিতে। আশা করি আমার ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ। হোয়াটসঅ্যাপ এবং মেল নাম্বার তোমরা স্ক্রিন লক্ষ্য করো, ওখানে পেয়ে যাবে। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো এবং তাদেরকে HTML শেখার সুযোগ করে দাও। সেখানেই হবে আমার ভিডিও তৈরি করার সার্থকতা। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, শীতের মজা উপভোগ করো। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।